মহিলাটি শুধু নিজের মুখোশটি খুলতে চেয়েছিল, কিন্তু টান দিতেই বোঝা গেল ভীষণ ব্যথা করছে। তাই পাশে থাকা সহকারীকে ডাকতে বাধ্য হলো সাহায্যের জন্য। কিন্তু যা কেউ কল্পনাও করেনি, তার সুন্দর চেহারার নিচে লুকিয়েছিল একেবারে শুকিয়ে যাওয়া এক বুড়ির মুখ। সে আসলে 1000 বছরের বেশি বয়সী এক মহা শক্তিশালী ডাইনি। তার মাথায় প্রায় কোনো চুলই নেই, শরীরে মাত্র কয়েক গাছা সাদা লোম তার শুকনো কুঁচকে যাওয়া ত্বককে সাজিয়ে রেখেছে। টেবিলের নিচে লুকিয়ে থাকা ছেলেটি এই দৃশ্য দেখেই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটাই ছিল তার জীবনে প্রথমবার কিংবদন্তির ডাইনিকে নিজের চোখে দেখা। এরপর ছেলেটি ভয়ে আরও একটি বিষয় লক্ষ্য করল। মঞ্চের নিচে বসে থাকা ছোট ডাইনিদের কারো পায়ে কোনো আঙুল নেই। যদিও তাদের ত্বক অতটা রুক্ষ দেখায় না, তবু শরীর জুড়ে শক্ত শক্ত ক্যালাস, আর মাথায় একটি চুলও নিজের নয়। মাথার ত্বকে উঠেছে বড় ছোট অসংখ্য পুঁজ ভরা ফোঁড়া। আসলে আজ ছিল বছরের একবারের বার্ষিক সমাপনী সভা। মহাডাইনি এই ছোট ডাইনিদের সবাইকে এখানে ডেকে এনেছে মিটিংয়ের জন্য। মহাডাইনি বলল, গত বছর প্রতিটি ডাইনি মাত্র একটি করে বাচ্চা ধরেছে, তাই এই বছরের লক্ষ্য আরও কঠিন করতে হবে। এই বছর সব বাচ্চাকে শেষ করতে হবে, না হলে ডাইনিদের এই সংগঠনের আর কোনো অস্তিত্বের মানে থাকবে না। কথা শুনে ওবিডিয়েন্ট ডাইনিরা তাড়াতাড়ি ছোট খাতায় লিখে নিতে লাগলো, কিন্তু কিছু ডাইনি চুপি চুপি ফিসফিস করে বলল, এই কাজ প্রায় অসম্ভব। দুর্ভাগ্যবশত এই কথাটি মহাডাইনি শুনে ফেলল। পাশের ডাইনিরা সঙ্গে সঙ্গে দূরে সরে গেল, কারণ তারা জানত মহাডাইনিকে রাগানোর পরিণতি ভয়াবহ। ছেলেটি কিছু বোঝার আগেই মহাডাইনি হঠাৎ হাত নাড়ল, এক ঝলক বজ্রপাত নেমে এলো, আর সেই ডাইনিটি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। টেবিলের নিচে লুকিয়ে থাকা ছেলেটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, নিঃশ্বাস নেওয়ার শব্দটুকুও বের করার সাহস পেল না। ঠিক তখনই মহাডাইনির পরের বক্তৃতায় ছেলেটি জানতে পারল এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। মহাডাইনি বলল, তার কাছে প্রচুর ব্রিটিশ পাউন্ড আছে, আর সেই টাকা সে ছোট ডাইনিদের মধ্যে ভাগ করে দিল। তার পরিকল্পনা ছিল প্রতিটি ডাইনি ফিরে গিয়ে আরও একটি করে মিষ্টির দোকান খুলবে, আর রাস্তার বাচ্চাদের বিনা পয়সায় মিষ্টি দেবে, কারণ বাচ্চারা মিষ্টি ভীষণ পছন্দ করে। হঠাৎ এক চতুর ডাইনি প্রস্তাব দিল, মিষ্টির ভেতর বিষ মেশানো যেতে পারে, তাহলে বাচ্চারা সহজেই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু এই কথা শুনেই মহাডাইনি ভীষণ রেগে গেল, কারণ সে আগেই একটি ভয়ঙ্কর জাদুকরী ওষুধ বানিয়েছে, যেটা পান করলেই একটি বাচ্চা ইঁদুরে পরিণত হয়ে যাবে। এই নিয়ে নিচে ডাইনিদের আলোচনা চলছিল। ঠিক তখনই হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। ভয়ে ডাইনিরা তাড়াতাড়ি নিজেদের মুখোশ পরে নিল এবং সাধারণ মানুষের মতো নিজেদের ছদ্মবেশে ঢেকে ফেলল। সবাই প্রস্তুত হওয়ার পর সহকারী ধীরে ধীরে মিটিং রুমের দরজা খুলল, কিন্তু কেউ জানতো না ভেতরে ঢোকা সেই মোটা ছেলেটি ঢোকার মুহূর্ত থেকেই মহাডাইনির পরীক্ষার শিকার হয়ে গেছে। অথচ সে কিছুই বুঝতে পারেনি, বরং নির্বোধের মতো সেই রহস্যময় ওষুধ পান করলো। পরের মুহূর্তেই মহাডাইনি গুনতি শুরু করলো, সঙ্গে সঙ্গে ছেলেটির শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলো। সে কিছু বোঝার আগেই মুখ দিয়ে নীল ধোঁয়া বেরোতে লাগলো। চোখের পলকেই সে পুরোপুরি রূপান্তরিত হয়ে গেল একটি আদুরে ছোট ইঁদুরে। ভয়ে ইঁদুরে পরিণত ছেলেটি পালিয়ে যেতেই সব ডাইনি আনন্দে চিৎকার করে উঠল। কিন্তু ঠিক তখনই মহাডাইনি হঠাৎ বুঝতে পারল কিছু একটা ঠিক নেই, কারণ সে মিটিং রুমে একটি মানুষের বাচ্চার গন্ধ পেয়েছে।